হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আহারে পাহাড়। আজকে আমি বানাবো সর্ষে ইলিশ। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে মাছটাকে ম্যারিনেট করে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিব 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার আমি মাছটাকে ভালোভাবে হালকা হাতে ম্যারিনেট করে নেব। এখানে আমি নিয়েছি 3 টেবিল স্পুন সর্ষে। সর্ষেটা আমি ভালোভাবে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষেটা বেটে নেওয়া হয়, এটা আর তেতো হয় না। এবার আমি অ্যাড করে দিয়েছি 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল, আর ভালোভাবে মাছটার সাথে সর্ষেটাকে মিক্স করে নেব। মাছটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি জল। আমি এখানে সর্ষের বাটি ধোয়া জলটা ইউজ করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এবার আমি অ্যাড করে দেব একটু কালো জিরে। চলুন এবার রান্নাটি স্টার্ট করা যাক। প্রথমে আমি কড়াইটা গরম করে নেব, আর এতে অ্যাড করে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব কালো জিরে আর 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা ইলিশ মাছটা। ফ্রেন্ডস, আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা ট্রাই করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি মাছটা 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 10 থেকে 12 মিনিটের পর আমি মাছের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে। ফ্রেন্ডস, দেখুন সর্ষেটার থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মানে আমাদের মাছটা রেডি হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণের সর্ষের তেল, আর অ্যাড করে দেব সামান্য পরিমাণে লেবুর রস। লেবুর রস যে কোনো সর্ষের প্রিপারেশনে ইউজ করলে সর্ষের একটা সুন্দর ফ্লেভার আসে। এবার আমি নেড়ে নেব আর মাছটা সার্ভ করে নিচ্ছি। তো রেডি আমাদের সর্ষে ইলিশ। তো ফ্রেন্ডস, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।